নমস্কার। এতদিন আমরা এক একটি পর্ব করে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি পড়ছিলাম। রবীন্দ্রনাথকে পড়ছিলাম, তাঁর জীবনকে পড়ছিলাম, তাঁর সময়কে পড়ছিলাম, তাঁর উপলব্ধিকে পড়ছিলাম এবং তার বিশ্বাস এবং ব্যাখ্যা এসবগুলোকে পড়ছিলাম। গতকাল আমরা করি ও কোমল এই পর্বটি দিয়ে জীবন স্মৃতি পাঠ শেষ করেছি। আজকে আমরা এই জীবন স্মৃতির একদম জীবন স্মৃতি বইটির মধ্যে একেবারে শেষ অংশে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বংশের যে বংশধর পূর্বপুরুষ প্রত্যেকের যে বিবরণটি দেওয়া আছে বংশলতিকা, সেটি আমরা মুখে বলবো এবং একই সঙ্গে সেই বংশলতিকার ছবি আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা সবাই অবগত আছেন, তথাপি আমি এই কাজটা সম্পূর্ণ করার জন্যই এবং বিশ্বভারতী প্রকাশিত এই জীবন স্মৃতির শেষ অংশের এইটুকু অংশ আমরা যদি না পড়ি বা না রাখি তাহলে কাজটা সম্পূর্ণ হয় না। তাই এই কাজটা আমরা আজকে রাখব। ঠাকুর পরিবারের বংশলতিকা প্রধানত জীবন স্মৃতিতে উল্লিখিত আত্মীয়দের সহিত রবীন্দ্রনাথের সম্পর্ক দেখানো হইল। বিবাহ সম্পর্কে যাহারা এই বংশলতিকাভুক্ত তাহাদের নাম ছোট হরফে, যারা বংশানুক্রমিকভাবে এই বংশের প্রজন্ম, তাদের নামগুলি মোটা অক্ষরে ছাপা আছে এবং যারা বিবাহ সূত্রে সম্পর্কিত হয়েছে এই পরিবারের সঙ্গে তাদের নামগুলি এখানে ছোট অক্ষরে ছাপা হয়েছে বোঝার সুবিধার্থে, ছোট বড় কোনো কিছুর জন্য নয়, বোঝার সুবিধার্থে। বেশিরভাগ ক্ষেত্রেই বিবাহ সূত্রে যারা আসবেন তারা হয় বাড়ির বধূ অথবা জামাতা, এরকম হবেন। যাই হোক, দ্বারকানাথ দিয়ে এটা শুরু হচ্ছে। দ্বারকানাথ ঠাকুরের লাইফ স্প্যান হচ্ছে 1794 থেকে 1846। তাহলে হলো গিয়ে ওইদিকে 6 বছর, 52 বছর বয়স টোটাল। দ্বারকানাথ ঠাকুরের স্ত্রীর নাম দিগম্বরী দেবী। তিনি 1803 থেকে 1839, 36 বছর। দ্বারকানাথ ঠাকুর এবং দিগম্বরী দেবীর যারা পুত্র বা কন্যা সন্তান যারা, তাদের নাম প্রথমে কন্যা সন্তান অল্পায়ু। কন্যা সন্তানের নাম নেই, অল্পায়ু, অল্প দিনেই তিনি মারা গিয়েছিলেন, তাই তার নাম হয়তো পাওয়া যায়নি। পরবর্তী সন্তানের নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, 1817 থেকে 1905। দেবেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর নাম সারদা দেবী। জন্মসাল পাওয়া যায়নি, মৃত্যুসাল 1875। দ্বারকানাথ ঠাকুরের পরবর্তী সন্তানের নাম নরেন্দ্রনাথ, তার আয়ু মাত্র 3 বৎসর। তার পরবর্তী সন্তানের নাম গিরীন্দ্রনাথ,
1820 থেকে 1854 এবং তার স্ত্রীর নাম যোগমায়া দেবী। তার পরবর্তী সন্তানের নাম ভূপেন্দ্রনাথ, 1826 থেকে 1839। তারপরে নগেন্দ্রনাথ, 1829 থেকে 1858। স্ত্রীর নাম ত্রিপুরা সুন্দরী দেবী, নিঃসন্তান। এই হলো গিয়ে দ্বারকানাথ ঠাকুরের সন্তান। প্রথম সন্তান কন্যা সন্তান, তিনি অল্পায়ু মারা গিয়েছিলেন। তারপর দেবেন্দ্রনাথ, নরেন্দ্রনাথ, তারপরে তিনি 3 বছর মাত্র বেঁচে ছিলেন। তারপরে গিরীন্দ্রনাথ, তারপরে ভূপেন্দ্রনাথ, তারপরে নগেন্দ্রনাথ। এবার দেবেন্দ্রনাথ ঠাকুরের থেকে দেখা হচ্ছে যে দেবেন্দ্রনাথ ঠাকুরের সন্তান কয়জন, কারা? দেবেন্দ্রনাথ ঠাকুরের এবং সারদা দেবীর সন্তানদের মধ্যে প্রথমে কন্যা সন্তান 1838 সালে অল্পায়ু, নাম পাওয়া যায়নি। তারপরে দ্বিজেন্দ্রনাথ, 1840 থেকে 1926। স্ত্রীর নাম সর্বসুন্দরী দেবী, 1847 থেকে 1878। তারপরের সন্তান সত্যেন্দ্রনাথ, 1842 থেকে 1923। স্ত্রীর নাম জ্ঞানদা নন্দিনী দেবী। তারপরে হেমেন্দ্রনাথ, 1844 থেকে 1884। স্ত্রীর নাম নিপময়ী দেবী, জন্মসাল পাওয়া যায়নি, মৃত্যুসাল 1910। তারপরে সন্তান বীরেন্দ্রনাথ, 1845 থেকে 1915। স্ত্রীর নাম প্রফুল্লময়ী দেবী। তারপর হচ্ছেন সৌদামিনী, 1847 থেকে 1920। সৌদামিনী, তাঁর স্বামীর নাম সারদা প্রসাদ গঙ্গোপাধ্যায়। তার জন্মসাল পাওয়া যায়নি, মৃত্যুসাল 1883। তারপরের সন্তান জ্যোতিরিন্দ্রনাথ। জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রীর নাম কাদম্বরী দেবী। জ্যোতিরিন্দ্রনাথের বয়ঃকাল 1849 থেকে 1925। কাদম্বরী দেবী নিঃসন্তান। কাদম্বরী দেবীর জন্মসাল হচ্ছে 1859 এবং মৃত্যু 1884। জ্যোতিরিন্দ্রনাথ নিঃসন্তান। সুকুমারী, সুকুমারী 1850 থেকে 1864। কিন্তু এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, সম্ভবত তারিখটি ভুল, কারণ 1850 থেকে 1864 মানে মাত্র 14 বছর বয়স। স্বামীর নাম হেমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। অতএব এখানে একটি সংশয় রয়েছে জন্মসালটি সঠিক কিনা। তারপরে পুণ্যেন্দ্রনাথ, এখানেও জন্মসাল সম্পর্কে প্রশ্ন আছে। 1851 থেকে জন্মসাল 1851 এবং 1857, মানে জন্মসালটি নিয়ে প্রশ্ন আছে। তারপরে শরৎ কুমারী, 1854 থেকে 1920। স্বামীর নাম যদুনাথ মুখোপাধ্যায়। তারপরে স্বর্ণকুমারী, যদুনাথ মুখোপাধ্যায়ের মৃত্যুসাল আছে 1910, জন্মসাল নেই। স্বর্ণকুমারী
এখানেও জন্মসাল সম্পর্কে সন্দেহ আছে, তাই জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। 1856 থেকে 1932। স্বামীর নাম জানকীনাথ ঘোষাল, 1840 থেকে 1913। বর্ণকুমারী, 1858 থেকে 1948। স্বামীর নাম সতীশচন্দ্র মুখোপাধ্যায়, জন্মসাল নেই, মৃত্যু 1897। সোমেন্দ্রনাথ, 1859 থেকে 1922, অবিবাহিত। রবীন্দ্রনাথ, 1861 থেকে 1941। স্ত্রীর নাম মৃণালিনী দেবী, 1873 থেকে 1902। বুধেন্দ্রনাথ, 1863 থেকে 1864, মাত্র 1 বছর। এই হলো দেবেন্দ্রনাথের বংশধর যারা। 1 জন, 2 জন, 3 জন, 4, 5, 6। পুত্র এবং কন্যা মিলিয়ে মোট 15 জন। দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের 2টি সন্তান। দীপেন্দ্রনাথ জ্যেষ্ঠ এবং তার 2টি স্ত্রী। দীপেন্দ্রনাথ ঠাকুরের 2টি স্ত্রী। প্রথম স্ত্রীর নাম সুশীলা দেবী। দীপেন্দ্রনাথ ঠাকুর এবং সুশীলা দেবী, তাঁদের পুত্র সন্তানের নাম দীনেন্দ্রনাথ এবং আরেকজন স্ত্রীর নাম হেমলতা দেবী। দ্বিজেন্দ্রনাথের আরেকটি সন্তানের নাম সুধীন্দ্রনাথ, তিনি 4র্থ পুত্র। তার স্ত্রীর নাম চারুবালা দেবী। তাহলে দ্বিজেন্দ্রনাথের একটি সন্তানের নাম পেলাম দীপেন্দ্রনাথ, আর এক সন্তানের নাম পেলাম সুধীন্দ্রনাথ, সেখানে লেখা আছে 4র্থ পুত্র। তাহলে নিশ্চয়ই মাঝে আরও 2টি সন্তান থাকার কথা, কিন্তু তাদের কোনো নাম আমরা এই বই থেকে, এই বংশলতিকা থেকে পাচ্ছি না। সত্যেন্দ্রনাথ ঠাকুর, তাঁর সন্তানদের মধ্যে প্রথম সন্তান সুরেন্দ্রনাথ, তার স্ত্রী সংজ্ঞা দেবী, কন্যা ইন্দিরা দেবী। ইন্দিরা দেবী 1873 থেকে 1960। তার স্বামীর নাম প্রমথ চৌধুরী। এবং সত্যেন্দ্রনাথের কনিষ্ঠ সন্তান যে নাম আমরা এখানে পাচ্ছি, তার নাম কবীন্দ্রনাথ, 1875 থেকে 1879। এই হলো সত্যেন্দ্রনাথ ঠাকুরের সন্তানাদি, 3 সন্তান। হেমেন্দ্রনাথ, তার জ্যেষ্ঠা কন্যার নাম পাওয়া যাচ্ছে, অন্য কারোদের নাম নেই। জ্যেষ্ঠা কন্যা প্রতিভা এবং তার স্বামীর নাম আশুতোষ চৌধুরী। এই আশুতোষ চৌধুরীর কথা প্রসঙ্গক্রমে আমরা একটি পর্বে রবীন্দ্রনাথ লিখেছেন, সেটা আমরা পড়েছি। আশুতোষ চৌধুরী, তিনি হেমেন্দ্রনাথ ঠাকুরের জামাতা, অর্থাৎ প্রতিভা ঠাকুরের স্বামী। বীরেন্দ্রনাথ ঠাকুরের ছেলে সন্তান বলেন্দ্রনাথ এবং স্ত্রী সাহানা দেবী, তারা নিঃসন্তান। সৌদামিনী দেবীর সন্তান সত্যপ্রসাদ জ্যেষ্ঠ এবং ইরাবতী দেবী, ইরাবতী তার কন্যা, জ্যেষ্ঠা। তাহলে এখন জ্যেষ্ঠ এবং জ্যেষ্ঠা 2টি নাম আলাদা করে জ্যেষ্ঠ জ্যেষ্ঠা বলা যখন আছে, তার মানে আরও সন্তান আদি এদের থাকার কথা, কিন্তু সেই নাম আমরা এখানে পাচ্ছি না। ইরাবতী দেবীর স্বামীর নাম নিত্যরঞ্জন মুখোপাধ্যায়। চলে এলাম শরৎকুমারী দেবী। মাঝের
অনেক জ্যোতিরিন্দ্রনাথ তো নিঃসন্তান লেখাই আছে। সুকুমারী দেবীর কোনো সন্তানাদি ছিল কিনা কিছু জানা যায় না, কারণ তার লাইফ স্প্যানটাই খুব কম দেখাচ্ছে, 14 বছর। যাই হোক, পূর্ণেন্দ্রনাথেরও স্ত্রীর নাম পাওয়া যায়নি এবং তার কোনো অন্যান্য তার বংশের আর কোনো পরিচয় এই বংশলতিকার মধ্যে নেই। আমরা চলে এলাম শরৎ কুমারী দেবীতে। শরৎ কুমারী দেবী, তার কন্যা সন্তান সুশীলা, এখানে লেখা আছে জ্যেষ্ঠা, তার মানে আরও সন্তান থাকার কথা। স্বর্ণকুমারী দেবীর 4টি সন্তানের পরিচয় পাওয়া যাচ্ছে, নাম পাওয়া যাচ্ছে হিরণময়ী, জ্যোৎস্নানাথ, সরলা, উর্মিলা। নাম অনুযায়ী ধরা যায় যে 3জন কন্যা সন্তান এবং জ্যোৎস্নানাথ তিনি পুত্র সন্তান, 4 সন্তান। বাকি বর্ণকুমারী, সোমেন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, বুধেন্দ্রনাথ, রবীন্দ্রনাথটা আলাদা করে দেখানো হচ্ছে, কিন্তু বর্ণকুমারী, সোমেন্দ্রনাথ, বুধেন্দ্রনাথ এদের কোনো পরিচয় এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। দেখি শেষ পর্যন্ত পাওয়া যায় কিনা, মানে এনাদের বংশের ধারাবাহিকতা। রবীন্দ্রনাথের সন্তানাদিদের নাম দেওয়া হচ্ছে। রবীন্দ্রনাথ, যার লাইফ স্প্যান 1861 থেকে 1941, যিনি আমাদের আলোচ্য বিষয়, যার জীবন স্মৃতি আমরা পাঠ করলাম, যাকে কেন্দ্র করেই সব কিছু। তার স্ত্রীর নাম মৃণালিনী দেবী। তার প্রথম সন্তান মাধুরী লতা, তার স্বামীর নাম শরৎচন্দ্র চক্রবর্তী। রবীন্দ্রনাথের পুত্র সন্তান রথীন্দ্রনাথ, তার স্ত্রীর নাম প্রতিমা দেবী। আর এক কন্যা সন্তান রেণুকা, তার স্বামীর নাম সত্যেন্দ্রনাথ ভট্টাচার্য। আর এক কন্যা মীরা, অতসী নাম ব্র্যাকেটে দেওয়া আছে, অর্থাৎ 2 নামেই তিনি পরিচিত। তার স্বামীর নাম নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়। এবং রবীন্দ্রনাথের কনিষ্ঠ সন্তান সমীন্দ্র 1894 থেকে 1907, 13 বছর জীবিত ছিলেন। রথীন্দ্রনাথের গৃহীতা কন্যা নন্দিনী। রথীন্দ্রনাথের তার নিজের সন্তান ছিল না। মীরা দেবীর 2 সন্তান, নীতীন্দ্রনাথ পুত্র সন্তান এবং নন্দিতা, তিনি হলেন কন্যা সন্তান। আচ্ছা, দ্বারকানাথের পুত্র সন্তানদের মধ্যে দেবেন্দ্রনাথ, নরেন্দ্রনাথ, তারপরে আমরা পেয়েছিলাম গিরীন্দ্রনাথ, পরে ভূপেন্দ্রনাথ এবং নগেন্দ্রনাথ। তো এই গিরীন্দ্রনাথ ঠাকুর দ্বারকানাথ ঠাকুরের তৃতীয় পুত্র সন্তান গিরীন্দ্রনাথ ঠাকুর, তৃতীয় পুত্র সন্তান গিরীন্দ্রনাথ ঠাকুর। তার বংশলতিকা হচ্ছে যোগমায়া দেবী, তাঁর স্ত্রী। তার পুত্র এবং কন্যা সন্তানদের নাম যথাক্রমে গণেন্দ্রনাথ 1841 থেকে 1869, তারপরে কাদম্বিনী, তারপরে কুমুদিনী এবং শেষে হচ্ছেন গুণেন্দ্রনাথ, তার স্ত্রীর নাম সৌদামিনী দেবী। এই কাদম্বিনী, যার স্বামীর নাম যজ্ঞেশ প্রকাশ গঙ্গোপাধ্যায়, তাদের পুত্র সন্তান জ্যোতিপ্রকাশ। 1855 থেকে 1919 জ্যোতিপ্রকাশের পুত্র সন্তান বা এটা কি কন্যা সন্তান যামিনী প্রকাশ, আমি জানি না যামিনী প্রকাশ কন্যা না পুত্র, তার জন্ম মৃত্যুর তারিখও দেওয়া নাই। যাই হোক, এবার এই গুণেন্দ্রনাথের বংশলতিকা এরকম: গগনেন্দ্রনাথ, সমরেন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, বিনয়িনী, সুনয়নী, এরা। এবার এই বিনয়িনী, যার স্বামীর নাম শেষেন্দ্র ভূষণ চট্টোপাধ্যায়, তাঁদের কন্যা সন্তান প্রতিমা দেবী,
তিনি হচ্ছেন মধ্যমা, মানে অন্য আরও সন্তানাদি ছিলেন, মধ্যমা। এইটুকুই বংশলতিকা এই জীবন স্মৃতিতে রয়েছে। যাদের নাম আরও থাকার কথা অথচ তাদের নাম এই বংশলতিকার মধ্যে নেই, সেটা বিশ্বভারতী সংগ্রহ করতে পারেননি হয়তো সম্ভবত, অথবা পরবর্তীকালে সংগ্রহ করেছেন বা সংযোজন করেছেন, যেটা আমরা খোঁজ খবর করলে, সন্ধান করলে হয়তো জানতে পারবো, অন্য কোনো কারো গবেষণা গ্রন্থে হয়তো আমরা জানতে পারবো। এই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বংশলতিকা। আমাদের এই জীবন স্মৃতি পাঠ আমরা সম্পূর্ণ করলাম আমরা জীবন স্মৃতি পাঠ। আপাতত এই পর্যন্তই। নমস্কার।